হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি শুভম সেনগুপ্ত বলছিলাম দাওয়াল হ্যাঁ, থেকে। হ্যাঁ। তন্ময়বাবু, হ্যাঁ। হুম, বলছি আপনার যে সাসপেনশনটা আছে সেটা প্রত্যাহার করে নিয়েছে দল, যেটা আমরা খবর হুম, পাচ্ছি। তো হ্যাঁ। আহ, আপনার কি প্রতিক্রিয়া প্রথম সেটা জানতে চাই। গতকাল আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আমায় ডেকেছিলেন। প্রায় 40 মিনিট তিনি আমার সঙ্গে কথা বলেন। কোন কোন জায়গায় আমার গুণ আছে, কোথায় আমার কিছু ত্রুটি আছে, দুর্বলতা আছে, এইসব নিয়ে বিস্তারিত 40 মিনিট ধরে গার্জিয়ান লাইক আমার সঙ্গে তিনি কথা বলেন। হুম। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেছি যে কমরেড মোহাম্মদ সেলিম খুনাক্ষরেও আমাকে এটা বুঝতে দেননি যে আমার সাসপেনশন প্রত্যাহারিত হচ্ছে। আমি বলছি এইটাই কমিউনিস্ট পার্টি, এটাই কমিউনিস্ট পার্টির রাজ্য সম্পাদক। এই পার্টিটার জন্য আমি গর্বিত। 40 মিনিট ধরে আমার সঙ্গে কথা বললেন, আমাকে একবারের জন্য বুঝতে দিলেন না, এবং তারপরে তিনি জেলা সেক্রেটারিকে নির্দেশ পাঠিয়ে দিলেন এবং জেলা সেক্রেটারি পার্টিতে যে পদ্ধতিতে এটা প্রচার করা সেই প্রচারটা করলেন। আমি বলছি এই পার্টিটার জন্য আমি নতুন করে গর্বিত হচ্ছি। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আসছে তন্ময়বাবু, যেটা আপনাকে যখন সাসপেন্ড করা হয় তখন তো প্রেস মিট করে একটা সাসপেনশনের খবরটা দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে এখানে আমরা যেটা খবর পাচ্ছি, মৃণাল বাবুকে মোহাম্মদ সেলিম জানিয়েছিলেন। তারপর তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে সেই খবরটি দিয়ে আপনার কাছে অব্দি সেই খবরটা পৌঁছেছে। তো হ্যাঁ, সাসপেন্ড করার সময় যখন প্রেস বিবৃতি জারি করে সেটা বলা হলো, সেটা সাসপেনশনটা তুলে নেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা কেন বজায় রাখা হলো না, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমার কোনোভাবে দেখার নেই। পার্টির প্রক্রিয়া যা উচিত মনে করেছে। তবে আমার নিজের ধারণা, নিশ্চয়ই এটা প্রেসেও কংগ্রেস সেলিম নিশ্চয়ই এটা প্রেসেও বলবেন, আজ অথবা কাল নিশ্চয়ই বলবেন। হয়তো স্বাভাবিকভাবে প্রতি বুধবার আমাদের যে সম্পাদক মন্ডলীর সভা হয়, তারপরে যে প্রেস মিট করেন সেখানেও বলতে পারেন, বা আগে পরেও বলতে পারেন, আমি ঠিক বলতে পারবো না এটা। এখন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনার বিরুদ্ধে তো কোনো রকম তথ্য প্রমাণ বা সেভাবে কিছুই জোগাড় করা গেল না, যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনি ব্যাপারটাকে দেখছেন কিভাবে? আমি প্রথম থেকেই বলেছি এটা একটা পরিকল্পিত কুৎসা, এখনো তাই বলছি। আমি প্রথম থেকেই বলেছি যে ভদ্রমহিলা ফেসবুক লাইভটা করেছিলেন, তিনি বয়স অত্যন্ত কম, পেশায় নবীন। কোনোভাবেই যেন এই ঘটনার জন্য আমাকে ভালোবাসেন এমন মানুষরা তার মানসিক স্বাস্থ্যকে আঘাত না করেন, তার পেশাগত স্বার্থকে কোন সময় যেন কোন রকম ভাবে অসম্মান না করেন। আমি এখনো একই কথা বলছি, লড়াই আইনের তিনি যদি লড়তে চান আইনে লড়বেন, আইনে আমি লড়বো, আইন ঠিক করবে। কিন্তু ব্যক্তি হিসেবে কোন শত্রুতার মনোভাব আমি তার সম্পর্কে অতীতেও দেখাইনি, আজও দেখাচ্ছি না। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু এই আবেদনটা আমার থেকেই গেল চ্যানেলের কাছে, যে চ্যানেল ইন্টারভিউটা আজও দেখালো না। এটার উপর আমি সবচাইতে বেশি জোর প্রথম থেকেই দিচ্ছি যে ইন্টারভিউটা দেখানো হলো না কেন। এখনো আমি আপনাদের মাধ্যমে এই আবেদনটা আবার করছি, ইন্টারভিউটা দেখানো হোক। বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এবার শুনে নেব সাসপেন্ড হওয়ার পর তন্ময় ভট্টাচার্য কি বলেছিলেন দাওয়ালকে। আমি সিপিআইএম এ ছিলাম, মাথা উঁচু করেছিলাম। আমি সিপিআইএম এ থাকবো, মাথা উঁচু করে থাকবো, এবং সিপিআইএম ছাড়বার কোনো প্রশ্নই আসে না। এখন আপনার প্রশ্নের একটাই উত্তর হয় যে যদি সিপিআইএম আমাকে বহন করতে না পারে, সিপিআইএম যদি মনে করে আমি তাদের কাছে বোঝা, এইটা তো তারা মনে করবে কিনা আমি জানি না। আমি প্রত্যাশা করব মনে যাতে না করে। তবু যদি মনে করে, এই মুহূর্তে দেশের সেরা রাজনৈতিক দল সিপিআইএম। কারণ এখন যে রাজনৈতিক দলগুলো বিরাজ করছে, সে আপনি যে দলগুলো নাম বললেন তারা সহ বাকি সব, তার কোনোটার সঙ্গেই সম্পর্ক স্থাপিত হওয়ার কোনো সুযোগ আমার নেই। তখন আমি একজন বামপন্থী হিসেবেই বাকি জীবনটা কাটিয়ে দেব। স্বাধীন বামপন্থী অনেক মানুষ আছেন, আমিও তাই থাকবো। আর যদি সিপিআইএম এর থেকে ভবিষ্যতে কোনো বেটার রাজনৈতিক দল তৈরি হয়, তখন ভাব। মতাদর্শ কি এক থাকবে সেই সময়? মতাদর্শগতভাবে আমি নিজেকে আদৌ বদলাতে পারবো না, বদলাতে চাইবো না, বদলানোর কোনো সম্ভাবনাও নেই।